মেট্রো রেলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখে দেব, এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের সংক্রান্ত আরও যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে আপনারা গিয়ে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন। তাছাড়া আপনারা মেসেঞ্জারের অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তাছাড়া আপনারা ইমেলের মাধ্যমে যারা আমাদের মাধ্যমে স্পন্সর করাতে চান যে কোনো বিষয়, অর্থাৎ আমরা স্পন্সরও করে দেই, তো আপনারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর যাদের চাকরি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের স্বত্বাধিকার শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরাতন এলিফ্যান্ট রোড, এসকাউন্টন গার্ডেন, ঢাকা 1000। দেখতে পাচ্ছেন এখানে 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 10। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ মেট্রো রেলে এই দিয়ে 10 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হলো। তো দেখতে পাচ্ছেন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL নিম্নে লিখিত শূন্য পদ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডের যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছেন টিকিট মেশিন অপারেটর, পদের সংখ্যা 139টি, কোম্পানির বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় GPA 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে 63 জন, টোটালি দেখতে পাচ্ছেন এখানে 102 জন। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় আর কি GPA 5 স্কেলের ন্যূনতম GPA CGPA 3 পয়েন্ট থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের করে থাকতে হবে। প্রতিটি 5টি স্টক একটি শব্দ হিসাবে গণ্য হবে। আবেদনের শর্তসমূহ দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে, সেহেতু আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখুন। আর আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL ওয়েবসাইট dmtcl.gov.bd হতে সংগ্রহ করা যাবে। আর আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটাও দেখিয়ে দেব। আর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় বাতায়ন ওয়েবসাইট www.bangladesh.gov.bd, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ দেখতে পাচ্ছেন www.rthd.gov.bd, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.dmtcl হইতে সংগ্রহ করা যাবে, অর্থাৎ আবেদনের সে বাতায়নটি, অর্থাৎ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আর কি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনারা আর কি বের করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সমান CGPA ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী অবশ্যই নিম্নলিখিত কাগজে দিয়ে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা
নাম সিলযুক্ত এবং কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ছায়ালিপি, প্রশিক্ষণের সনদপত্র ছায়ালিপি, পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে দেখতে পাচ্ছেন 1000 টাকা প্রি অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি সমান পরীক্ষার সনদে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য প্রমাণক গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 32 বছর। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। আর দেখতে পাচ্ছেন মেশিন, অর্থাৎ একটি পদের প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করছেন বলে বিবেচিত হবেন, অর্থাৎ একটি পদে আবেদন করলে। আর দেখতে পাচ্ছেন টিকিট মেশিন অপারেটর, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের পরস্পর বদলিযোগ্য। দেখতে পাচ্ছেন এখানে কোঠার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23 জুলাই 2024 তারিখের অনুযায়ী সংখ্যক প্রজ্ঞাপন প্রযোজ্য হবে, অর্থাৎ 23 জুলাই, অর্থাৎ কোঠার নতুন কাঠামো অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 93%, আর যারা রয়েছেন মুক্তিযোদ্ধা নাতি প্লাস প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে সাধারণত আপনারা জানেনই 7% দিয়েছে। তো এরকম কোটা পদ্ধতি অনুসরণ করবে। সরকারের আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে প্রয়োজনীয় সকল কাগজপত্র অগ্রিম কপি প্রেরণ করা যাবে এবং তবে লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন ডিএমটিসিএল এর না পৌঁছালে অগ্রিম আবেদন বাতিল বলে গণ্য হবে। খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 10 উল্লেখ করতে হবে। ডিএমটিসিএল এর আওতায় বাস্তবায়নাধীন এমআরটি লাইনের 6 প্রকল্পের এমআরটি লাইন 6 পরামর্শক প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে একই শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ের প্রমাণপত্র দাখিলের শর্তে বয়সসীমা শিথিলযোগ্য। তবে সকল ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের প্রমাণক অফিস প্রধান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার জ্ঞান, মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ব্যাকরণ এবং মাধ্যমিক পর্যায়ে গণিত দেশ ও কৃষ্টি এবং মেট্রো রেল সম্পর্কে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। কোনো পর্যায়ে পরীক্ষার অংশগ্রহণের জন্য তারা টিএডি প্রদান করবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে কোম্পানির হতে নির্ধারিত চিকিৎসার প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চাকরিতে যোগদানের অব্যাহতির পরে ডিএমটিসিএল এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হতে ডপ টেস্ট করতে হবে। ডপ টেস্টের ফলাফল বিরূপ হলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতি সহ কলম, পেন্সিল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আনতে হবে। প্রবেশপত্রের প্রদত্ত নির্দেশনাও ক্ষেত্রে প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল পদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্যের জন্য প্রমাণক সঙ্গে আনতে হবে। তো এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে। আবেদনপত্র আগামী
4 সেপ্টেম্বর 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনার পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল 14 7172 পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কাউন্টন গার্ডেন ঢাকা 1000 বরাবর পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে বর্তমান ঠিকানায় স্পষ্টভাবে 9 ইঞ্চি এবং 4 ইঞ্চি আকারের ফেরত খামের উপরে লিখে টাইপ করে এতে 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে কত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে যোগদানের সময় 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামার মুচলেখা সম্পাদন করতে হবে। তো এখানে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা অনুসরণ করে তারপর আপনারা আবেদন করবেন। আর আবেদনের ক্ষেত্রে যদি আপনারা যে কোনো গোয়ারমিল করে থাকেন তাহলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।